ধন্যবাদ। আবার যাহা প্রশ্ন ছিল চমৎকার করে আপনাদেরকে বুঝিয়েছেন এবং এই প্রসঙ্গে অনেক কথা বলেছেন। এগুলি বলার প্রয়োজনীয়তা আছে অবশ্যই, কারণ তরিকতপন্থী মানুষ যারা, তারাই কথাগুলি শোনা দরকার। যদিও অনেক তরিকতপন্থী লোকেরা এগুলি জানলেও তালিম বারবার হলে তালেবের জন্য উপকার হয়। অর্থাৎ একই কথা বারবার শুনলে কল্প পরিষ্কার হয়, হৃদয়ে মহব্বত সৃষ্টি হয়। Kuntu kanjan makhfiyan fahbabtu bayan, kuntu kanjan makhfiyan fahbabtu bayan, ছিলেন সুবাহাত গুপ্ত ধনাগারে, একা ছিলেন পরোয়ার, সঙ্গী কেউ ছিল না তার, ইচ্ছে হলো প্রকাশ করার নিজের, একা ছিলেন পরোয়ার, সঙ্গী কেউ ছিল না তার, ইচ্ছে হলো প্রকাশ করার নিজের। ছিল না আসমান জমিন, না ছিল রাত্র দিন, শুধু রব্বুল আলামিন শূন্যকারে। জমিন না ছিল রাত্র দিন, শুধু রব্বুল আলামিন শূন্যকারে। চঞ্চল ছিল তাহার মন, নাম নামে নিরঞ্জন, চঞ্চল ছিল তাহার মন, নাম নামে নিরঞ্জন, পাইয়াছে ছিলেন পরোয়ার, সঙ্গী কেউ ছিল না তার, ইচ্ছে হলো প্রকাশ করার নিজের, একা ছিলেন পরোয়ার, সঙ্গী কেউ ছিল না তার, ইচ্ছে হলো প্রকাশ করার নিজের। আহেসার প্রেম একসাথে সৃজিয়া পাক যাতে,
ফানুস বানায় কুদরতে তারপরে কাহে সার প্রেমের সাথে সৃজিয়া পাক যাতে ফানুস বানায় কুদরতে তারপরে মিটাইতে তার দিলের স্বাদ হাত হলো আহাম্মা মিটাইতে তার দিলের স্বাদ আহাত হলো আহাম্মা মাঝখানে এক নিমের বাঁধ শরীয়তের করে একা ছিলেন পরোয়ার সঙ্গীতে ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার মিটাইতে তার দিলের স্বাদ আহাত হলো আহাম্মাদ মাঝখানে এক নিমের বাঁধ শরীয়তের তরে একা ছিলেন পরোয়ার নিজ নূরের জ্যোতি সৃজিয়া পাক জাতি সামনে রেখে পতি আনন্দে রে নিজ নূরের জ্যোতি সৃজিয়া পাক জাতি সামনে রেখে পতি আনন্দে রে দুজনের প্রতি দুইজন জ্ঞানে ছিলেন মগন দুজনের প্রতি দুইজন জ্ঞানে ছিলেন মগন বাউল ললিত মিয়ার অন্ধ নয়ন আশা দিদারে বাউল ললিত মিয়ার অন্ধ নয়ন আশা দিদারে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজের কেউ ছিল না ইচ্ছে হলো প্রকাশ করার নিজে আমার কাছে জিজ্ঞাসা করে ধর্ম সবার
চমৎকার জিজ্ঞাসা করলো ভাই আনোয়ার, আমারে কয় জবাব করেন নবুয়ত আছে কয় প্রকার? নবুয়ত দুই প্রকার আপনাকে জানাই, একটা আম নবুয়ত আর একটা খাস নবুয়ত দলিলেতে পাই। নবুয়ত হচ্ছে দুই প্রকার, ছোট ছোট, একটা আম নবুয়ত, একটা খাস নবুয়ত। খাস নবুয়ত যাহা তাহা আমার নবীজিকে দান করা হয়েছে, এটা আর কেউ পায় না। এই নবীর নবুয়ত হতে সকল নবীর নবুয়তকে সৃষ্টি করা হয়েছে। যেমন আমার নবীজির নূর থেকে তামাম সংসারকে সৃষ্টি করা হয়েছে, আমার নবীজির পচিনা মুবারক থেকে রূহ সৃষ্টি করে সকল নবীকে সকল প্রাণীকে দান করা হয়েছে, ঠিক সেই রূপ এই নবীজির নবুয়ত থেকে অল্প অল্প করে নবুয়ত নিয়ে অন্যান্য নবীদেরকে দেওয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন হইতে পারে যে যেহেতু ইনার নবুয়ত থেকে নবুয়ত নিয়ে সকলকে দেওয়া হয়েছে, তাহলে এটা আম কেন? আম এই জন্য যে এক একজন নবীর নবুয়তের প্রকাশ, বহির প্রকাশ এক এক ভাবে এক এক জায়গায় ছিল। তাই যেমন আপনি বলে গিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের যে বহির প্রকাশ বা এনার যে মুজিজা, এটা আংটির মধ্যে ছিল। দাউদ আলাইহিস সালামের নবুয়তের মুজিজা এনার কণ্ঠের মধ্যে ছিল। ইউসুফ আলাইহিস সালামের নবুয়তের মুজিজা বহির প্রকাশ এনার সৌন্দর্যের মধ্যে ছিল। হযরত মুসা কালিমুল্লাহর নবুয়তের বহির প্রকাশ এনার লাঠির মধ্যে ছিল। এইরকম ভাবে হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়তের বহির প্রকাশ এনার কণ্ঠে ছিল। যদিও একটাই বস্তু, কিন্তু এক এক জায়গায় বহির প্রকাশ থাকার কারণে এটাকে আম বলা হয়েছে। আর রসুলে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত, এই নবুয়তের একটা চিহ্ন যেটাকে মোহরে নবুয়ত বলা হয়, এটা পৃষ্ঠ মুবারকে ছিল কিন্তু কেউ দেখতে পারে নাই। আমভাবে কেউ দেখার পাওয়ার ছিল না, তিনি কাউকে দেখান নাই। যদিও গোটা কয়েকজন এটা দেখেছিল বটে, সেটা ভিন্ন কারণও রয়েছে। তাই এটা খাস নবুয়ত। কোন নবুয়তের পাওয়ার কতটুকু? ভাই, এই নবুয়তের পাওয়ারের সঙ্গে অন্য নবুয়তের পাওয়ারের কোনো তুলনা নাই। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, যা কিছুই বলেন, আপনি একটা কথা শুনে রাখেন। হযরত মুসা আলাইহিস সালামের আমলে যারা ইনার কাছ থেকে আল্লাহ পাকের একাত্মবাদ গ্রহণ করত, তাদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরত আদম সফিউল্লাহর বেলায় কালেমা ছিল এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ঈসা নবীর আমলে কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহু আল্লাহ। এই কালেমাগুলি তাদের উম্মতের জন্য, কিন্তু এই যতগুলি নবীর নাম আমি বললাম, ইনাদের ব্যক্তিগত কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা ইনারা পড়েছেন কখন? রুহানি জগৎ যখন, তখন। তাহলে প্রত্যেকজন নবী যখন যে দুনিয়া থেকে চলে গেছে, তার নবুয়তের মর্যাদা ও মুজিজাও তার সঙ্গে চলে গেছে। আমাদের নবীজিও পর্দা করেছেন, জাহেরি অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ইনার নবুয়তের পরিপূর্ণ মর্যাদা বা নবুয়তের পাওয়ার এখন পর্যন্ত দুনিয়াতে রয়ে গেছে। এটা দুই ভাবে। কিভাবে?
একটা অংশ আমি জবাব দিতে পারবো না, এটা আপনার ভাগে পড়ে যায়, আমার ভাগে যেটা পড়ে এটা জবাব দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আমার উম্মতগণ শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। তাই আমার নবীর নবুয়তের পাওয়ারের সঙ্গে অন্য নবীদের নবুয়তেরও পাওয়ার ছিল, কিন্তু এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারের কোনো তুলনা হয় না ভাই। এই পর্যন্তই জিজ্ঞাসা ছিল, ইহার বেশি নয়, তাহা জানি ক্ষুদ্র জ্ঞানে আমি বলিলাম নিশ্চয়। এখন আমি জিজ্ঞাসা করি, বেলায়েতের ভাবে, আমার গানের সময় হারমোনিয়ামটা ছোট বাজাবেন, আপনি জবাব করবেন যেভাবে লেখা রয়েছে কিতাবে গো। একজন বেলায়েতের ফকির আল্লাহর কাছে একদিন কয়, আল্লাহ তুমি আমাকে যে শক্তি দান করেছো, যে পাওয়ার দান করেছো, আমি চলে যাওয়ার পরে এই পাওয়ারটা যে আমি রেখে যাব এমন উপযুক্ত একটা ভাণ্ড খুঁজে পাইতেছি না। হে আল্লাহ, আমার পাওয়ারটা আমি রেখে যাওয়ার জন্য উপযুক্ত একটা ভাণ্ডের সন্ধান তুমি আমাকে দাও। জবাবে আল্লাহ বলেন, আমি যদি তোমাকে এই সন্ধান দেই তুমি আমাকে কি দেবে? এই ব্যক্তি বলে, আল্লাহ আমার যা আছে সবই তো তোমার, আমি তোমাকে কি দিতে পারি? তবুও প্রভু তুমি যেহেতু বলছো, তুমি একটু ইশারা দাও। আল্লাহ বললেন, বিনিময়ে তোমার জানটা আমাকে দিতে হবে। বেলায়েতের ফকির বলেছিল, আল্লাহ তবুও তুমি একটা উপযুক্ত মানুষ আমাকে মিলিয়ে দাও, যাতে যে পাওয়ারটা তুমি আমাকে দান করেছো আমি এটা রেখে দুনিয়া থেকে চলে যেতে পারি। বিনিময়ে আমি আমার জান তোমাকে দিয়ে দিলাম। আমি জানতে চাই ভাই, এমন সর্বনাশে বেলায়েত নিজের প্রাণের বিনিময়ে অন্য একজনকে দান করতে হয়? যে বেলায়েতের ফকির উপযুক্ত ব্যক্তিটা খুঁজেছিলেন, ইনি কে ছিলেন? আর এনার প্রাণের বিনিময় আল্লাহ পাক আরেকজন মানুষের সন্ধান দেখিয়ে দিয়েছিলেন, যার সন্ধানটা দেখায়া দেওয়া হয়েছিল। এই ব্যক্তিটা কে ছিল? যে দুইজনের মধ্যে বেলায়েত আদান প্রদান হয়েছিল, এই দুইজন ব্যক্তির কি নাম? একটাই প্রশ্ন। বলো উদ্ধম কানে শুনি গো, বলো উদ্ধম কানে শুনি কেমন আছে রাধা রানী? একবার বলো উদ্ধম কানে শুনি, একবার বলো কানে শুনি কেমন আছে রাধা রানী? ভাইরে যার কারণে রাত্র দিনে ঝরে মূর্ণ নয়নের পানি রে, ঝরে মূর্ণ নয়নের পানি কেমন আছে রাধা রানী?
ছোট এই বিষয় আছি অজ্ঞাত কেমনে কাটছে তাহার দিন রজনী উদ্ধম রে ওরে উদ্ধম ভাই আয় রে বহুদিন প্রায় হলো এই বিষয় আছি অজ্ঞাত কেমনে কাটছে তাহার দিন রজনী তাই নাই আর সেই কদম তলে উদ্ধম আমায় ডাকে না কেউ আর বন্ধু বলে রে হায় রে শোনে না কেউ আমার বাঁশির ধ্বনি রে উত্তম আর শুনে না কেউ আমার বাঁশির ধ্বনি কেমন রাধারানী একবার বলো উদ্ধম কানে শুনি একবার বলো উদ্ধম কানে শুনি কেমন আছে রাধারানী উদ্ধম রে আমি দ্বারকায় পেলাম রাজত্ব ছোট আহা ধন সম্পদ আর আভিজাত্য সেবায় মধ্য কুমারী রুক্মিণী তবু কেন আমার ভরে নম মনে হয় শূন্য হৃদ আসন রে উদ্ধব আমার হয় না বারণ দিলের ছটফটানি রে উদ্যম হয় না বারণ দিলের ছটফটানি কেমন রাধারানী উদ্ধম রে আমার মন বলছে সেই প্রাণের শরী কাঁদছে বলে হরি হরি আরো কাঁদছে ব্রজের গোপ গোপিনী উদ্ধম রে আমার মন বলছে সেই প্রাণের শরী হারমোনিয়াম ছোট
কাঁদছে বলে হরি হরি, আরো কাঁদছে ব্রজের গোপী। তবু কেন রাইহারা সেই প্রেম বিরহে বাউল ললিত মিয়ার চিত্ত দোহে রে। রাইহারা সেই প্রেম বিরহে বাউল ললিত মিয়ার চিত্ত দোহে রে। আমার আর না সহে না পাওয়ার সেই গ্লানি রে, উদ্ধম আমার আর না সহে, আর না সহে না পাওয়ার সেই গ্লানি। যাদেরকে চায় জুচনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না বুঝিবে না, আলো দিতে কত প্রদীপের প্রাণ, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গা আমায় নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গা। মিউজিক বাজাইলাম যখন সাথে একটু গায়ালাম আর কি। আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। চাঁদের একে চাঁদ জুচনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি বাজে। তুমি বুঝিবে না বুঝিবে না, আলো দিতে কত প্রদীপের প্রাণ। আমরা জন্ম নিছি তো বাংলাদেশে, ইন্ডিয়ায় যারা গান শুনে অস্তে, যেমন মেহেদি হাসান, উস্তাদ গোলাম আলী, মান্না দে, লতা মঙ্গেশকর, এরকম যারা যারা গান শুনে তারাও কিন্তু আমাদের চাইতে অনেক জ্ঞানী। আমরা তো শিল্পী। যারা এখানে গান শুনে ইন্ডিয়ায়, তারাও আমাদের চাইতে
অনেক জ্ঞানী। আমি একটা কথা বলবো বাবারা, একদিন আসছেন, একদিন চলে যেতে হবে। এই কথাটা যদি মনে থাকে তাহলে এইভাবে চিল্লা চিল্লি আসরে আর হবে না। মানুষ নাই যে ডিয়াছে কি যাই হোক, অত্যন্ত সুন্দর প্রশ্ন করলেন। একজন বেলায়েতের আল্লাহর ওলি বলতেছেন যে আমি তো চলে যাব, আল্লাহ তুমি এমন একজন মানুষ দাও আমারে, আমি যেন সেই বেলায়েতটা তার কাছে রেখে যেতে পারি। আর আল্লাহ বলছেন যে আমি দিব তোমারে, কিন্তু তুমি আমারে বিনিময়ে কি দিবা? প্রশ্নটা কি ভাইজলামি খাইমকালি? আপনি যা জানেন না হয়তো, প্রশ্নটা শুনছি কিন্তু আমার খবর হয়েছে আর কি। আপনারা তো বই রয়েছেন বিচ্ছেদ গেলাম বাবা, কি কোন আল্লাহর ওলি এই কথা বলেছিলেন? আল্লাহ বলেছিলেন বিনিময়ে তোমার জানটাকে আমাকে দিয়ে দিতে হবে। কি দেওয়ান লাগবো? অহন যদি ফিরে এলহাম দেয় যে তোমার জান দেওয়ান লাগবো, বর্তমান যুগে বিপদ হইতো না? দিব কিন্তু যারা খাঁটি পীর। প্রশ্নের জবাব দিলে পরে একটা কথা কই না যে এর আগে না জবাব দেওয়া পরে আপনার আর মুরগি আনটেন কানো টেহা দিয়ে কয়টা যা কইন তা কই দিলাম গা। কি যে একজন তোমার জানটা দিতে হবে, আল্লাহ বলতেছেন। সেই বেলায়েতের আল্লাহর ওলি বলতেছে হ্যাঁ আমি অবশ্যই, আমি একজন বেলায়েতপন্থী যদি মানুষ পাই তবে তোমারে আমি আমার জানটাই দিয়ে দেব। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে নাকি? হয়েছে? আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে কে? সেই আল্লাহর ওলির নাম ছিল হযরতে শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাইহি। আর যাকে বেলায়েত দিয়েছিল সে ছিল রুমের জবরদস্ত একজন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তারে বায়াত করছে, কিন্তু যেদিন বেলায়েতটা স্বয়ং সম্পূর্ণ দিয়েছে সেই দিনেই শামসুত তাবরিজির মৃত্যু হতে হয়েছে। মৃত্যুটাও একটা ঘটনা আছে ওলিদ ভাই, এখানেই রাখলাম। আরো অনেক হিসাব কিতাব আছে, কার হাতে কিভাবে মৃত্যু হলো তাও আছে। ধন্যবাদ সকলের প্রতি। কে ফালা বন্ধ নাকি? হ্যাঁ, যাই হোক, আমরা দুইজন শিল্পী সারা রাত্র কথা বলেছি অনেক। ভুল বেয়াদবি হলে মাফ করবেন। তবে আমি যারা গান গাওয়ায় তাদেরকে অনুরোধ করব সমাজটা মেনটেন করার জন্য। যারা একটু ভালো গায়, যারা মুরব্বী আছেন তাদেরকে, আমাদের মতো যুবক যারা আছেন তাদেরকে বললে ওইটা নাই। তবে গান যারা আমাদের মতো যুবকরাও গান বোঝে, এরকম কিছু যুবক এখনো আছে।
আমি যুবক মুরব্বী সবারই বলবো, যারা গান শুনেন, যারা জ্ঞানী, সমাজটা ঠিক করার জন্য একটু নিজেরাও ঠিক হয়ে যান। কারণ তরিকতের অবস্থা কিন্তু বর্তমান ভালো না বাবা। দেখতেছেন একটা চক্র ঘুরতেছে তরিকতকে ধ্বংস করার জন্য। আর এটার পিছনেও কারণ হইল, যারা ঘুরতেছে তারা দেখে যে বাউল গানের নাম ধরে 5টা 6টা মেয়ে মঞ্চে জ্ঞান আছে, এটা একটা ইস্যু পায়। ইস্যুটা পায়াই কিন্তু অলি আল্লাহর মাজারের প্রতি আক্রমণ করতেছে। আমি অ্যাডভার্টাইজটা করে গেলাম, আপনারা যদি ঠিক হয়ে যান, অলি আল্লাহর দরবারগুলি রক্ষা পাবে। ধন্যবাদ জানাই সকলের প্রতি। আর কোনো কথা নাই, কয়টা গান গায়ে বয়ে হরি যে কামের লেগে আইসি এই কাম করি। ওই আমার বন্ধু আসবে, আসবে বলে আর তো ফিরে এলো না। দুঃখের নিশিয়ার তো এই নোট লাগাইলে আমার সাথে সাথে পোহায় না। বন্ধু আসবে, আসবে বলে আজও ফিরে এলো না রে, আজও ফিরে এলো না। দুঃখের নিশিয়ার তো পোহায় না। প্রাণ সখী গো, দুঃখের নিশিয়ার তো পোহায় না। আমি যারা সাথে বসে রইলা, সইগ যারা সাথে বসে রইলা, তারি দেখা নাহি পাইলাম গো। যারা সাথে বসে রইলা, আমি যারা সাথে বসে রইলা, তারি দেখা নাহি পাইলাম গো। আমি দিনে দিনে কি যে হইলাম, সেও তো খবর নিল না। দিনে 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 কি যে হইলাম, সে তো খবর নিল না রে, সে তো খবর নিল না। দুঃখের নিশিয়ার তো পোহায় না।
রজনীদি ওই প্রহর কালে হায় রে রজনীদি প্রহর কালে ডাকছে কোকিল বসে ডালে গো রজনীদি প্রহর কালে হায় রে রজনীদি প্রহর কালে উকিল ডাকে বসে ডালে গো ডাক শুনিয়া চমকে উঠে কেঁদে ভিজাই বিছানা ডাক শুনিয়া চমকে উঠে কেঁদে ভিজাই বিছানার কেঁদে ভিজাই বিছানা দুঃখের নিশিয়ার তো পোহায় না পোহায় যদি এই রজনী বন্ধুরে আমার বন্ধুরে বন্ধুরে আমার বন্ধুরে ও ও বন্ধু পোহায় যদি এই রজনী অলিজ ভাই আসবে কি আর বুনো মনি গো পোহায় যদি এই রজনী আসবে কি আর গুনো মনি গো ওদিন জাহেদ মিয়া দিন রজনী করি বন্ধু কামনা জাহেদ মিয়া দিন রজনী করি বন্ধু কামনার করি বন্ধু কামনা দুঃখের নিশিয়ার তো পোহায় না আমার বন্ধু আসবে আসবে বলে আর তো ফিরে এলো না রে আর তো ফিরে এলো না
দুঃখের নিশিয়ার তো পোহায় না প্রাণ সখী গো ও দুঃখের নিশিয়ার তো পোহায় না। আবার গান শুনে যিনি টাকা দিলেন তিনি এই গানের রচয়িতা ডাক্তার জাহেদ ভাই আমাকে অনেকগুলি টাকা দিয়ে সম্মান জানালেন। ধন্যবাদ সকলের প্রতি। আমাদের এই গানটা ছাড়লে ট্রেলার ছবিটা অ্যাড করে চাইল না। হ্যাঁ, ধন্যবাদ জানাই। ও তো অনেক কষ্ট করে গান লেখে, বিশেষ করে গান লেখা যে কোনো গায়ক রেদে তো গাওয়ায় না, কারণ যার যার একটা মনের রুচি আছে। আর তার জীবনের যত গান আছে সব আমার নামে ডিট করা হবে, এটা ওনা না থাকলে ওটা আমার কাছেই জমা থাকবে। আমি ওনারে ভালোবাসি, ওনাও আমারে অত্যন্ত বেশি ভালোবাসে। রনি আছে নাকি? এনএস মিডিয়া, হ্যাঁ, নেত্রকোনা, লিলিও আছে। ধন্যবাদ। না এরা থাকবোই, কিন্তু টেয়া দিত না দুইটাও। তোমরা থাইকাও দিও। আমার একটা গান প্রায় 15 মিলিয়নের উপরে ভিউ হয়েছে ইউটিউবে। বাউল গানের ভান্ডার নামে একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটা যে চালাইতো মারা গেছে। আমাদের গীতিকার জামাল হোসেন নাম ছিল। একদিন হঠাৎ করে কয়টা গান গাইছি, কয়টা ধন্যবাদ। আমাদের বাউল গানের ভান্ডার যে চালাইতেন, হঠাৎ করে একদিন ভিডিও করতে যাইতেছে, তখন সিএনজি আর ট্রাক এক হয়ে ওনা মারা গেছে। তবে ওনার মৃত্যুতে আমরা সবাই শোকাহত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই থাকে যেন ভালো রাখে। আর যারা ইউটিউবার আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলেন, না আমি বলবো আপনারা একটু হিসাব করে সবসময় যেন মোটর সাইকেল নিয়ে বেশি যান, একটু হিসাব করে সাবধানে চলবেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন তো বাঁচানির মালিক, কিন্তু একটু সাবধানে চললেই ভালো। ধন্যবাদ সকলের প্রতি, সকল ইউটিউবারকেও ধন্যবাদ। আমরা গান চালায় ভিডিও করে ধন্যবাদ জানাই সকলকে। একটি গান, যে গানটা আমার ভাইরাল হচ্ছিল, এই গানটা আমি করছি। গানটা আমাদের দরবারের। ধন্যবাদ। বিচ্ছেদের মতোই বিচ্ছেদেই। আমার সৈয়দ শিবলি আকবরী চিস্তি ইয়াতে গেলেন মুরিদ করি। তুমি আমার জানেরই জান, তুমি আমার জানেরই জান, তুমি আমার প্রাণ পাখি চিস্তি ইয়াতে গেলেন মুরিদ করি। সৈয়দ শিবলি আকবরী চিস্তি ইয়াতে গেলেন মুরিদ করি।
আমি চট্টগ্রামে জেলা গোধরি বাবারা খুব জন্মি গ্রামে বাড়ি ওরে চট্টগ্রামে জেলা গোধরি আমি চট্টগ্রামে জেলা গোধরি বাবা আকুবন্দি গ্রামে বাড়ি লাগাইয়া এসকের ডুরি লাগাইয়া এসকের ডুরি নাম দিলা হাওলা পুরি চিস্তি যাতে গেলেন মুরিদ করি সৈয়দ শিবলি আকবরি চিস্তি যাতে গেলেন মুরিদ করি তুমি গাও সন্নি ধোগি আর ওরে তুমি নিধনি আর ধন পাইলে তোমায় বুকে লইয়া জোড়াইতাম তুমি হাওলাই নিধনি আর ধন পাইলে তোমার বুকে লইয়া জোড়াইতাম কোথায় গিয়া হইলা গোপন গাউসে হাওলাই গো সাজাইয়া ভিখারি চিস্তি তাতে গেলেন মুরিদ করি সৈয়দ শিবলি আকবরি চিস্তি তাতে গেলেন মুরিদ করি কেউ নাই আপনা দয়াল রে ধমে কেউ নাই আপনা নাই মূলচান কাঙাল জেনে দূরে রাইখো না এ অধমের কেউ নাই আপনা শিবলি চান এ অধমে কেউ নাই আপনা তুমি কাঙাল জেনে দূরে রাইখো না জাহেদ মিয়া হইল ফানা অধীন জাহেদ হইল পানা পাইতে চরম তোমারি চিস্তি যাতে গেলেন মুরিদ করি সৈয়দ শিবলি আকবরি চিস্তি যাতে গেলেন মুরিদ করি তুমি আমার জানে দিদা তুমি আমার রে তুমি আমার জানের জান তুমি পরাণের পাখির চিস্তি যাতে গেলেন মুরিদ করি
সৈয়দ শিবলি আকবরী চিশতি তাতে গেলেন মুরিদপুর। সৈয়দ শিবলি আকবরী চিশতি ইয়াতে গেলেন মুরিদপুর।